বয়কটের ঘোষণা দিয়েছে। তারা যদি ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিতে পারে, তাহলে বাংলাদেশ অন্যতম বৃহত্তর মুসলিম রাষ্ট্র হয়ে কেন আমরা ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিতে পারবো না? আমি সরকারের কাছে এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানাতে চাই, ও অনতিবিলম্বে যদি আপনি আমাদের মুসলমানদের ইমানি দাবি বোঝার চেষ্টা করেন, আমাদের হৃদয়ের কথা বোঝার চেষ্টা করেন, অনতিবিলম্বে সরকারিভাবে আপনি বসে এই ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিন। আর ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র নিন্দা এবং ক্ষমা চাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এবং তৌহিদি জনতার পক্ষ থেকে আপনি আহ্বান জানাবেন বলে আমরা আশা রাখি। তারা যদি এই দাবি যদি তারা না মানে অথবা ক্ষমা যদি না চায়, বাংলাদেশ নয় সারা পৃথিবী উত্তাল হয়ে উঠবে। আপনি সরকার হয়ে মুসলিম রাষ্ট্রগুলো যদি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা না দেয়, জনগণের পক্ষ থেকে আমরা জিহাদের ঘোষণা দিব ইনশাআল্লাহ। তো সরকারের কাছে আমরা আশা রাখবো ইনশাআল্লাহ জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রই দ্রুত ব্যবস্থা নেবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের সমাবেশের সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি দিলুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল-বাররা ওয়া মান তাবি'আহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে আমরা ব্যবস্থা সমাবেশের যে ব্যবস্থা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণভাবে হয়েছে। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে